আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 149 নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করব। অধ্যায় হলো 9, জ্যামিতি। ট্রাপিজিয়াম ও সামান্তরিক। ট্রাপিজিয়াম এবং সামান্তরিক এই বিষয়গুলো আমরা একটু ভালো করে জানবো, একটু বোঝার চেষ্টা করব কোনটা কেমন হয়। নিচের আয়তাকার ও ত্রিভুজাকার আকৃতির ফ্রেমগুলো একটি অন্যটির ওপর বসিয়ে আমরা কত ধরনের চতুর্ভুজ তৈরি করতে পারি। এই আকৃতিগুলো আমরা একটার উপর বসিয়ে আমরা বিভিন্ন রকম আকৃতি তৈরি করব বা কতটা চতুর্ভুজ আঁকতে পারি সেটা আমরা দেখব। আয়ত আছে, আয়ত এরকমও হতে পারে, যার দৈর্ঘ্য এবং প্রস্থ আলাদা সেটাই আয়ত। ত্রিভুজ তিন কোণা হলেই সেটা ত্রিভুজ হবে। এরপর দেখো এখানে 1 নম্বরে চিত্র অনুযায়ী আমরা যে কোনো দুইটি ফ্রেমকে একটির ওপর আরেকটি রেখে পেন্সিল দিয়ে বিভিন্ন ধরনের চতুর্ভুজ আঁকতে পারি। যেমন এখানে আয়তের উপর আবার এই ফ্রেমটা রাখলা, ত্রিভুজের ওপর এই ফ্রেমটা রাখলো রেখে মাঝখানে। মোট কথা 4 কোণা হলেই সেটা কি হবে? 4 কোণা হলেই সেটা চতুর্ভুজ হবে। 4টা কোণা হলে হবে 1টা কোণা, 2টা কোণা, 3টা কোণা, 4টা কোণা। 1টা কোণা, 2টা কোণা, 3টা কোণা, 4টা কোণা। তো ফ্রেমটা তুমি এমনভাবে বসাবে যাতে 4 কোণাই হয়, এবং 4 কোণা হলে সেটা কি হবে? চতুর্ভুজই হবে। চতুর্ভুজ হওয়ার জন্য 4টা কোণা হলেই হয়। এবার যেরকমই হবে হোক, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, এরকম 4টা কোণা হলেই হবে। ক নম্বর, খ নম্বর, গ নম্বর, গ নম্বর, চ, এগুলো একটু ভালো করে দেখবে। পরবর্তীতে আমরা যদি দেখি, সমান্তরাল বাহুর ভিত্তিতে উল্লেখিত চতুর্ভুজগুলো থেকে 2টি দল তৈরি করি। এখানের মধ্যে আমরা 2টা দল তৈরি করব। সমান্তরাল বাহুর সংখ্যা মানে সোজায় আছে এরকম বাহুর সংখ্যা, শুধু 1 জোড়া বাহু পরস্পর সমান্তরাল এরকম কে কে আছে, এবং 2 জোড়া বাহু পরস্পর সমান্তরাল এরকম কে কে আছে। তাহলে এখানের মধ্যে আমরা যদি দেখি, শুধু 1 জোড়া বাহু পরস্পর সমান্তরাল, 1 জোড়া বাহু সমান্তরাল বলতে এখানের মধ্যে ক হবে, ক এর সাথে চ, এটা সমান্তরাল এখানে এবং এখানে সমান্তরাল অবস্থায় আছে। তাহলে ক এবং চ সমান্তরাল। 2 জোড়া বাহু পরস্পর সমান্তরাল, 2 জোড়া এটারও পরস্পর সমান্তরাল, 2 জোড়া এটারও পরস্পর সমান্তরাল, এটাও পরস্পর সমান্তরাল। তাহলে খ গ ম, খ গ এবং ও, এগুলো হলো পরস্পর দোনো জোড়াই সমান্তরাল। এটা এটার সাথে সমান্তরাল, এটা এটার সাথে সমান্তরাল, এটা এটার সাথে সমান্তরাল, এটা এটার সাথে সমান্তরাল। পরবর্তীতে যেটা বলেছে 2 নম্বরে, উল্লেখিত 6টি চতুর্ভুজের মধ্যে কি কোনো আয়ত আছে? এগুলোর মধ্যে কি কোনো আয়ত আছে? যদি থাকে তবে কেন সেটি আয়ত, তার কারণ ব্যাখ্যা করি। যদি এখানের মধ্যে আয়ত থাকে তাহলে কেন সেটা আয়ত সেটা আমরা ব্যাখ্যা করব। আয়ত তো আছে কিন্তু কেন সেটা আমরা ব্যাখ্যা করব। আমরা 4র্থ শ্রেণীতে বর্গ ও আয়ত সম্পর্কে শিখেছি, বর্গও শিখেছি, আয়তও শিখেছি। উপরের চতুর্ভুজগুলোর মধ্যে কোনটি আয়ত, এখানের মধ্যে কোনটা আয়ত সেগুলো আমরা দেখব। চতুর্ভুজ ও এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, এছাড়া এর প্রতিটি কোণ এক সমকোণ, তাই চতুর্ভুজ ও একটি আয়ত। তাহলে একটা জিনিস খেয়াল করো, আয়ত হতে হলে আমরা কি শিখেছিলাম? এই কোণগুলো সমকোণ হইতে হবে, মানে 4টা কোণ একই মাপের হতে হবে, মানে 90 ডিগ্রি 90 ডিগ্রি করে হতে হবে, এবং এই বাহু আর এই বাহু সমান হতে হবে, এই বাহু আর এই বাহু সমান হতে হবে, তাহলে এটা আয়ত হবে। তাহলে এখানে আয়ত হলো কে? ও। এখানে কিছু চতুর্ভুজের 1 জোড়া বাহু পরস্পর সমান্তরাল, আর কিছু চতুর্ভুজের 2 জোড়া বাহু পরস্পর সমান্তরাল। সমান্তরাল মানে একই সরল রেখায় আছে সেটা বোঝাচ্ছে। চতুর্ভুজের 1 জোড়া বাহু পরস্পর সমান্তরাল এরকম যেগুলো আছে 1 জোড়া বাহু, যেমন এটা আর এটা সমান্তরাল কিন্তু এটা আর এটা সমান্তরাল না, এটা আর এটা সমান্তরাল কিন্তু এটা আর এটা সমান্তরাল না, এখানে 1 জোড়া বাহু সমান্তরাল, অনেকটা ট্রাপিজিয়াম। যদি 1 জোড়া বাহু সমান্তরাল হয় সেটা হবে ট্রাপিজিয়াম। আবার 2 জোড়া বাহু সমান্তরাল, যেমন এটা আর এটা সমান্তরাল, এটা আর এটা সমান্তরাল, এই বাহু আর এই বাহু, এই বাহু আর এই বাহু, এগুলো সমান্তরাল, অনেকটা এটা সামান্তরিকের মতো। পরবর্তীতে আমরা যদি দেখি, ট্রাপিজিয়ামের 1 জোড়া বাহু পরস্পর সমান্তরাল এবং সামান্তরিকের 2 জোড়া বাহু পরস্পর সমান্তরাল। সকল সামান্তরিকই ট্রাপিজিয়াম। তাহলে সকল সামান্তরিক কি হয়? ট্রাপিজিয়াম হয়। খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবে। আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো।